যৌথ বাহিনীর প্রধান কেই, তিনি বলছেন যে অস্ত্রের ঘাটতির কথা। তো অস্ত্রের ঘাটতি যদি থাকে তাহলে এটা টেনে নিয়ে যাবে আর কতদিন? সেই হিসাবেও একটা আমরা দেখলাম যে একটা সংগঠন বা সংস্থা সেই হিসাবও দিয়েছে কতটুকু অস্ত্র আছে না আছে, বা সেটাও বা কতটা মানে সঠিক বলে আপনি মনে করেন। সেই বিষয়টা শুনতে চাই। আর ইরানের উপরে যে শক্তিশালী হামলা এরকম একটা হুঁশিয়ারি দেওয়ার পরে আমরা দেখলাম যে ইরান আবার জর্ডানের উপরেও হামলা করেছে, সেটা কতটা ক্ষতি করেছে বা কতটা এফেক্ট করবে, বা এইবারের হামলাটাও কতদিন পর্যন্ত, এটা কি গত রাত্রি পর্যন্তই শেষ নাকি এটা কন্টিনিউ করবে বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ আপা। আমি প্রথমেই বলবো যে দেখেন, আমরা যে একটা পয়েন্টে আমি কথা বলতে চাচ্ছি, যে জি। শর্টেজ অফ আর্মস। শর্টেজ অফ হুম, আর্মসের আমরা বেশ শুধু আজকে থেকে না, এটা ইয়ে ছিল যে এজাম্পশন ছিল এরকম যে ৩ দিনে বা ৫ দিনে এই যুদ্ধটা শেষ হয়ে যাবে। আপনার নিশ্চয়ই মনে আছে যে উনি বলেছেন যে উইদিন 5 উইকস the war is going to be হুম, over হুম, within 5 weeks, so we're going to claim the victory. তো এটা তো হয়নি। হয়েছে আপনার বরঞ্চ যে পরিমাণ অস্ত্র প্রথম ধাপেই ব্যবহার করা হয়েছে, এই যে বেলুন এবং আপনার ফেক টয় গুলার উপর আঘাত করে, হুম, যেটা ইরানের যে বুদ্ধিমত্তা আমি বলবো যে, এবং ওয়ার ট্যাকটিক্স, এই ওয়ার হুম, ট্যাকটিক্সে মার খেয়েছে আমেরিকা এবং ইসরায়েলের যে যারা যুদ্ধের পরিকল্পনা করেছিলেন তাদের তারা মারাত্মকভাবে এখানে ফেল হয়েছে, ইন্টেলিজেন্স ফেইলার আমি বলবো। তো এতে একটা বড় ধরনের একটা ধাক্কা আসছে হুম, মিলিটারি ওয়েপনারি প্রোডাকশনে। যে কোম্পানিগুলো এগুলা প্রোডাকশন করে, তাদেরকে বলা হয়েছে, ট্রাম্প নিজে ডেকে এনে তাদেরকে হোয়াইট হাউসে এনে বলেছেন যে তাদের প্রোডাকশন 3 টাইমস 4 টাইমস বাড়ানোর জন্য, ৩০০-৪০০ গুণ বাড়ানোর জন্য। এবং এটা এত সহজে এই ইয়েগুলা প্রোডাক্টগুলা এত সহজে তৈরিও হয় না। এটা সময় সাপেক্ষ ব্যাপার। এগুলা অনেক সময় লাগে এগুলা তৈরি করতে। তো আমার মনে হয় ইটস এ বিগ ফ্যাক্টর। এর জন্যই আমরা বিভিন্নভাবে ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন কথা বলতে শুনেছি। যে আজকে যদি উনি একটা কথা বলেন, কালকে বলেন যে ইরান অলরেডি এগ্রিড টু নেগোশিয়েট উইথ আস, বলে হুম, হুম, একটা সমঝোতার একটা পথ খুঁজে বের করেন। দেখেন, আমার কাছে মনে হচ্ছে যেটা যে ওয়ারটাকে ওয়াইডার করা হচ্ছে। আ ইউক্রেনকে ইনভলভ করা হচ্ছে। কাস্পিয়ান সিতে ইউক্রেন আপনার স্ট্রাইক করেছে ইরানের শিপে। তারপরে পরবর্তীতে যেটা এখন দেখতে পাচ্ছি আমরা যে ইজিপ্ট, হুম, যে দেশগুলা অনেক অনেক দূরত্বে ইরান থেকে, অনেক দূরত্বে, যার জন্য যে ক্যাপাসিটি, ইরানের স্ট্রাইকিং ক্যাপাসিটি একটু শক্ত হবে তাদেরকে স্ট্রাইক করা। যতটুকু সহজ বাহরাইন, ইউএই, কাতার, সৌদি, এদেরকে ইরান অতি সহজেই খুবই কাছে, এই হরমুজ প্রণালীর এই প্রান্ত, এই পার এবং ওই পার, যার ফলে এদেরকে স্ট্রাইক করা খুবই সহজ হবে, এবং কুয়েত। কিন্তু যদি ইউক্রেন থেকে স্ট্রাইক করে বা ইজিপ্ট থেকে স্ট্রাইক করে বা ইসরায়েল থেকে স্ট্রাইক করে বা জর্ডান থেকে স্ট্রাইক করে, তাইলে একটা ডিস্টেন্স 1000 কিলোমিটার, 1500 কিলোমিটার অ্যাওয়ে। তো এইগুলা দেশকে ইনভলভ করার জন্য আমি যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা আমার কাছে মনে হচ্ছে এরকম যে নাও এখন যেহেতু এই এরাব দেশগুলা তারা বলছে যে তো আমেরিকাকে যে ব্রিজ এবং যে ওয়াটার ডিসালিনাইজেশন প্ল্যান্ট গুলা, তারপরে আপনার সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে যে আঘাত করার জন্য বারবার ট্রাম্প বলছেন, কিন্তু বারবার এই এরাব কান্ট্রি গুলা বলছে যে না, তুমি আমেরিকার উপর একটা চাপ আছে যে এগুলাতে এটা না করার জন্য। তার কারণ হলো, যদি ইরান বলেছে, এটা আইআরজিসি বলেছে, যেদিনই আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারে, সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক হবে, ওই মুহূর্তে they are not going to wait for a minute. They will strike back to all the Arab countries, all the public facilities. এবং যে শুধু পাবলিক ফ্যাসিলিটিস গুলো না, ইনফ্রাস্ট্রাকচারে না, ওয়াটার ডিসালিনেশন প্ল্যান্টে করবে, তারপরে পাওয়ার প্ল্যান্টে করবে,
তারপরে আপনার যে ওয়েল রিগস গুলো আছে, ওয়েল রিগস গুলাতে করবে। আরামকো আপনাকে আমি দেখিয়েছি একটু আগে যে কত ক্লোজ আরামকো সবচেয়ে বড় যে ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিস গুলাতে অ্যাটাক করবে। যার ফলে সারা বিশ্বের আরেকটা বড় ধরনের একটা ধাক্কা আসবে। এখনো যতটুকু এই যে 5.5 মিলিয়ন ব্যারেল সৌদি সাপ্লাই দিচ্ছে, এটাও পাওয়া যাবে না কদিন পরে। এবং যে ফুজায়রা যেটা ইউএই 1.5 মিলিয়ন ব্যারেল ফুজাইরাদের যেটা সাপ্লাই দিচ্ছে, এটাও আসবে না কদিন পরে। যার ফলে হবে কি হুম, সারা বিশ্বে একটা ক্রাইসিস দেখা দিবে। আমার মনে হয় যে এটা ডোনাল্ড ট্রাম্প দেখেন ইলেকশন নভেম্বরের 3rd আমেরিকা ইলেকশন, যে মিড টার্ম ইলেকশন, ওইখানে কংগ্রেস এবং সেনেটের ইলেকশন হবে, প্রেসিডেন্টের ইলেকশন না, এটা মিড হুম, টার্ম ইলেকশন। তো এই কংগ্রেস এবং সেনেটের ডেমোক্রেট হুম, ল্যান্ডস্লাইড ভিক্টোরির একটা সম্ভাবনা আছে। এবং ইসরায়েলে ইলেকশন হচ্ছে অক্টোবর, ইফ আই এম নট রং, অক্টোবর 27, সেপ্টেম্বর অক্টোবর 27, যে এই তারিখে যদি আপনার ইয়েটা এটা হলো অক্টোবর 27, হুম, যদি নেতানিয়াহু সেই লিকুদ পার্টি যদি আবার জিতে আসে, তাইলে আপনাকে বুঝতে হবে যে দ্য ওয়ার্ল্ড ইজ রানিং অন আ ডিফারেন্ট ডাইরেকশন। এবং যদি রিপাবলিকান যদি আবার ক্ষমতায় আসে, তখন বুঝতে হবে যে দ্য ওয়ার্ল্ড ইজ ইন আ টোটালি ইন আ ডিফারেন্ট ডাইরেকশন। রাইট। আমি বলবো যে কদিন আগে আমি বলেছিলাম একটা কথা যে রাশিয়ার ফরেন মিনিস্টার বলেছেন যে ওয়ার্ল্ড ওয়ার 3 অলরেডি স্টার্টেড। সাম পিপল এন্ড লিডার্স ইজ নট ফিলিং হুম, ইট, ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এটা আমার মনে হয় ইজ গোয়িং ইন আ রং ডাইরেকশন, এবং উম এদিকেই যাচ্ছে। তখন এই লিডাররাই, এই নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প আরো শক্তিশালী হয়ে উঠবে।